হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, বাট অল্প অল্প। আমি সবসময় অল্প অল্পই ভালো থাকি। আজ আমি একটা জিনিস থেকে যে কত রকমের জিনিস ট্রাই করবো সেটাই আজ তোমাদের সাথে তুলে ধরবো, আর তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করবো। তোমরা সবাই দেখতে থাকো। কেউ এভাবে এরকমভাবে খায় বলে এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আর কি। জাস্ট বাড়িতে ছিল সব কিছু, তাই একটা ট্রাই করলাম আর কি। এই যে দুটো ফুচকার প্যাকেট, এগুলো ছোট ছোট ফুচকা। আমি ভাবছিলাম যে দোকানে ফুচকা থেকে আমি এই ফুচকাগুলো বানিয়ে বাড়িতে খাবো, কিন্তু এই দুটো প্যাকেট তো 5 টাকা 5 টাকা করে 10 টাকা নিল। এই সাইজগুলো ছোট ছোট, মানে মিনি ফুচকা যাকে বলে। এই মানে ফুচকার যে কুরকুরেটা বানিয়েছে ওটার মধ্যে সত্যি কিন্তু অনেক কিছুই ছিল, খেতে বেশ সুন্দর লাগছিল। কিন্তু এটা যখন তুমি মানে এমনি এমনি মানে এত কিছু দিয়ে যে আমি খাচ্ছিলাম, ওরকমভাবে খাবে মানে আমাদের ফুচকার জন্য এক্সপেকটেশনটা অনেকটা বড়, মানে একটু বড় করে হাঁ করতে হয়, বাট এটা একটুখানি করলেই ঢুকে যাবে আর কি। ফুচকার জন্য আমি অনেক কিছু রেডি করেছি, সেগুলো তো আমি তোমাদেরকে সব দেখিয়েছি। যে ছোলা ভিজিয়েছিলাম, আর হচ্ছে যে টক জল রেডি করেছিলাম, আর শসা পেঁয়াজ এগুলো কুচিয়েছিলাম, বাট গাজরটা আমার বাড়িতে তখন ছিল না, তাই জন্য করা হয়নি। তোমরা চাইলে করতে পারো। আর এরকম এক্সপিরিয়েন্স কে কে করেছো সেটা আমাকে জানিও কমেন্টে। আর কার কার এরকম এই নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। আর আমি আমার চ্যানেলে বাকি বেশিরভাগই ফুচকা দিয়েই যত বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, তোমাদের সেগুলো কেমন লেগেছে যদি না দেখে থাকো প্লিজ একবার গিয়ে দেখে এসো সেগুলো। ভাবছিলাম যে ঘুগনি ফুচকা কখনো ট্রাই করিনি, তো ট্রাই করা যাক, তাই জন্য ঘুগনি আর ছোলা পেঁয়াজ আর শসা দিয়েছিলাম এবং টক জলের সাথে দিয়েছিলাম। বাট খেতে ভালো ছিল। ওই যে একটা চাট মশলা হয় না, সেটা আমি দিইনি, ভুলে গেছিলাম, তো তখন আমার মনেও ছিল না। তোমরা কেউ চাইলে ওই চাট মশলাটা দিয়ে খাবে, কিন্তু এটা খেতে খুবই ভালো হয়েছিল। ছোট ছোট তো তাই জন্য। আর টক জলটা একটু বেশি কড়া করে করেছিলাম, যেটার জন্য টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছিলো। ফুচকার মধ্যে মেন হচ্ছে ওই টক জল না থাকলে সত্যি ভালো লাগে না। ছোট ছোট ফুচকাগুলোর জন্য বড় বড় হাঁ করার কোনো প্রয়োজনে পড়ছিল, একটুখানি হাঁ করে টপাক্স করে মুখে ঢুকে নিয়েছিলাম। খেতে সত্যি খুব ভালো ছিল। আমি নিজে বানিয়েছিলাম বলে তা নয়, কিন্তু সাইজটা ছোট ছোট আর কি। সবসময় বড় ফুচকা খেয়ে এসেছি তো, ওই জন্য আর এগুলো ভালো লাগছিল। তারপর আমার ভাইয়ের মাথায় বুদ্ধি এলো যে ঘি দিয়ে ট্রাই করব, তো চলো ঘি দিয়ে ট্রাই করা যাক। ওই জন্য ফার্স্টেই বলেছিলাম আজ বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করব, তো এটা তার মধ্যে 2 রকম হলো। ফার্স্টে ঘুগনি ফুচকা, তারপর ঘুগনি দিয়ে ঘি দিয়ে খেলাম। বাট সত্যি খাওয়ার পর একদম ভালো লাগেনি। কেউ এরকমভাবে ট্রাই করো না। বাট বাড়িতে ছিল বলে ট্রাই করছিলাম, আর মা ওদিক থেকে বকা দিচ্ছিল। আর আমি একটা আমার ভাইকেও ঘি দিয়ে দিলাম, ও সত্যি ঘি খেতে খুব ভালোবাসে ওই জন্যই। আর ঘিয়ের ঢাকনাটা ওর মধ্যে পড়ে গেছিলো, আর ওই যে দিলাম, ও খেলো। ও বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, ওর ঘি জিনিস খেতে ভালো লাগে, তাই জন্য ও ভালো বলেছে। কী কারণে আমি জানি না, কিন্তু আমার একদম ভালো লাগেনি। আর ছিল লাস্টে ঘুগনি বেচে, তো ওইটুকুনি ফুচকাতে তো আর বেশি ঘুগনি ধরবে না। আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। তারপর লাস্টে আমরা এই টক জল আর ঘুগনি শসা পেঁয়াজ দিয়ে খেলাম, আর এটা খেতে সত্যি খুবই ভালো ছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও। সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।